আমরা গানটা শুনি মনে মনে, মনের কোণে ভেসে ওঠে কুম্ভ মেলার কথা। আমরা জানি অমৃত কুম্ভ পাওয়ার জন্য দেবতা এবং ওষুধের মধ্যে এই দুইয়ের শক্তি যদি না থাকে, যদি সমুদ্রের থেকে মন্থন না করা হয়, তাহলে এই অমৃত কুম্ভটি কখনো পাওয়া যাবে না। এখন বাসুকী নিজে অজগর সাপ রূপে এসেছেন এবং আমরা সকলে জানি মন্থন করা হয়েছিল, একদিকে অসুররা, একদিকে দেবতার শক্তি। মন্থন করার পর প্রথম বিষ উৎপন্ন হয়েছিল। এখন প্রশ্ন জাগে বিষটি কে খাবে? তখন সকলে মিলে চিন্তা করছিলেন, এমন সময় স্বয়ং শিব সেই বিষটি খেয়ে নেন। এর জন্য তিনি নীল বর্ণে আবর্তিত হন তার কণ্ঠ। এর জন্য আমরা মহাদেবকে নীলকণ্ঠ শিব বলে থাকি। আপনারা ঋষিকেশ থেকে কয়েকজন দূরে এই নীলকণ্ঠ শিবের মন্দির পাবেন। যখন অমৃত কুম্ভ উঠে আসলো, তখন দেবতার আর অসুরদের মনে শুরু হলো যুদ্ধ। তারপরে বিষ্ণু নারী মূর্তি ধরে অসুরদের এমনভাবে মোহিত করে রাখলো, একজন অসুর বাদ দিয়ে সকলেই তার মোহিনীতে মুগ্ধ হয়ে গেল। এদিকে দেবতারা এই কুম্ভ নিয়ে 4 জায়গায় এই কুম্ভটা প্রতিস্থাপন অল্প রেখেছিল। এর মধ্যে অনেকের মতে, শাস্ত্র মতে হরিদ্বার, এলাহাবাদ, উজ্জয়িনী এবং নাসিক, এই 4 জায়গায় যখন অমৃত কুম্ভ রাখে, কিছু অমৃত ওই জলের ধারায় পড়ে গেছিল বলে আজও কোটি কোটি লোক সেই 12 বছর পর পর কুম্ভ স্নান করে থাকেন। এবং এই কুম্ভ স্নান উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়। আমারও সৌভাগ্য হয়েছিল কুম্ভ মেলায় আমি হরিদ্বার এবং এলাহাবাদের কুম্ভ সচক্ষে দেখেছি। এবং প্রত্যেক কুম্ভ মেলা উপলক্ষে প্রত্যেক আশ্রমে এই কুম্ভ স্নানের জন্য ভক্তদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমি কিছুটা পড়ে বাকিরা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। ওখানে মহারাজ একটা অ্যাপিল করেছেন, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, এ ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মিশন, পোস্ট বেলুর মঠ, হাওড়া 711202 ওয়েস্ট বেঙ্গল, বিজ্ঞানানন্দ মার্গ, মুঠিগঞ্জ, প্রয়াগ, পিন নাম্বার 211003, ফোন নাম্বার 0532241369। আবার বলছি 0532241369। ইমেইল rkmsald@gmail.com, সবটি ছোট অক্ষরের। আবার বলছি rkmsald@gmail.com। মোবাইলে ধরতে পারেন 7908804203, 790538
6056 পুনরায় আবার বলছি 7908804203 7905386056 মহাকুম্ভ পূর্ণ কুম্ভ মেলা January to February 2025 information brochure for the benefit of devotees participants to be retained. Number 1, for the behalf of devotees from all over the country who wish to participate in the ensuing Mahakumbha Purna Kumbha Mela, a camp is being organized on the bank of the Triveni Sangam. Due to paucity of space provided by the Mela Kumbh Mela authorities, the accommodation will be limited to a maximum of 1,500 devotees only. Arrangements for simple loading and board will be made for them. The camp will be inaugurated on 11 January 2025 and will come to close on 16 February 2025. Hence, the devotees, pilgrims can come to the camp not earlier than 11th January and should depart not later than 16th February 2025. সকলে শুনে নিয়েছেন যে মেলা অথরিটি কমিটি ১,৫০০ জনের ব্যবস্থা করতে পারেন, এক একটা আশ্রমকে দিয়েছে। 11 জানুয়ারি উদ্বোধন হবে 2025 এবং ক্লোজ হবে 16 ফেব্রুয়ারি 2025। অতএব আপনারা 11 জানুয়ারিতে আসতে হবে এবং যারা যারা যেতে চান 16 ফেব্রুয়ারিতে মেলা শেষ হবে। For those who like to avail of the board and loading facilities provided at the camp, the charges will be rupees 1,200 per head per day. এখানে বলা হচ্ছে যে প্রতিদিন বোর্ড এন্ড থাকা খাওয়া নিয়ে 1,200 টাকা করে পার হেড এবং পার ডে দিতে হবে। Charges will have to be paid for a minimum of 5 days, even though a person may like to stay for less than 5 days. Thus, the total minimum amount for board and lodging per head will be rupees 6,000 only. বলে মিনিমাম 5 দিন থাকতে হবে এবং 5 দিন যদি কেউ না থাকতেও পারেন আপনাকে 6,000 টাকা দিতে হবে। For those who wish to stay for the full period from 11 January to 15 February 2025 of the camp, the board and lodging charges will be rupees 40,000 only per head, and who wants to stay for the Magh month of Kalpabhas 15 January to 12 February, the board and lodging charges will be rupees 32,000 only. বলা হচ্ছে 11 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি যারা পুরোটাই থাকতে চান তাদের পার হেড 40,000 টাকা দিতে হবে, আর যারা পুরোটা না থেকে 15 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি যে স্নানটা আছে সেটা করতে চান 32,000 টাকা দিতে হবে। The total amount for the board and lodging for the full period of one stay will have to be sent in advance, either by check, demand draft, cross account paying only, or through bank transfer, NEFT, RTGS on SBI account number 102104486619, IFSC SBI N 000
2584 in favor of Ramakrishna Mission Sevashram, Allahabad. A formal application in the form attached here along with the check, demand draft, or through bank transfer, NEFT, RTGS details should be sent so as to reach this office on or before 15 October 2024. No application will be entertained unless accompanied by full payment in advance. অর্থাৎ SBI অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট পে চেক দিতে পারেন, আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন এবং ফুল অ্যাডভান্স হলেই আপনারা প্রত্যুত্তর পাবেন. While deciding the dates of stay, item 7 given on the back page should be carefully studied. Kindly wait for our permission to your request before reserving your train tickets, etc. Board and lodging charges are not refundable if the person's party fails to arrive. No individual cooking will be allowed. Food will be prepared and served at the camp. The devotees pilgrims are requested not to bring children below 12 years since the congregation will be huge and their safety cannot be assured. এখানে বলছেন বোর্ড অ্যান্ড লজিং চার্জেস ফেরত পাওয়া যাবে না যদি আপনারা কোনো কারণে মিস করেন. আলাদা করে কোনো রান্নার ব্যবস্থা নেই. খাদ্য আশ্রম থেকে প্রিপেয়ার করবে এবং সবাইকে ক্যাম্পে সার্ভ করবে. ভক্তরাদের অনুরোধ করা হচ্ছে 12 বছরের নিচে, যা 12 বছরের আছে তাদের পর্যন্ত আমাদের এই কুম্ভ মেলায় অ্যালাউ করা হবে না, কারণ এটা সেফটির ব্যাপার আছে. বাকি আপনারা দেখে নেবেন, ফর্ম পূরণ করবেন, অ্যাকাউন্ট পে চেকে করতে পারেন, ইউপিআই করতে পারেন, সব কিছু করতে পারেন. এইটা হলো প্রাথমিক নিয়ম. এবং 6 নম্বর নিয়ম, দি সেবাশ্রম ক্যানট টেক এনি রেসপন্সিবিলিটি ফর দি return reservation by bus or train etc. of the devotee party. The participants are advised to have return journey reservation also at the starting point. এইখানে বলা হয়েছে সেবাশ্রম কোনো কিছু দায়িত্ব নেবে না রিজার্ভেশন করা বাস ইত্যাদির, এটা আপনাদের নিজেদের করতে হবে. এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে রিটার্ন জার্নি টিকিট পর্যন্ত করে রাখা হয়. সিন্স দেয়ার উইল বি ইম্পর্টেন্ট ডেজ অফ বার্থ, 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি অ্যান্ড 1 শাহী স্নান, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা অ্যান্ড মুখ্য শাহী স্নান, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অ্যান্ড 3rd শাহী স্নান, এবং 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান. অ্যান্ড সিন্স দেয়ার উইল বি এ very heavy rush of pilgrimage on those days, the devotee pilgrims are requested to reserve their accommodation for any of the days within one block. The blocks are Block 11 January to 16 January, Block 2 27 January to 31st January, Block 3 1st February to 5th February, and last 10th February to 14th February. বলা হচ্ছে 13 জানুয়ারিতে পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারিতে মকর সংক্রান্তি এবং শাহী স্নান হবে, 29 জানুয়ারিতে মৌনী অমাবস্যা এবং মুখ্য শাহী স্নান হবে, এবং 3rd ফেব্রুয়ারি বাসন্তী পঞ্চমী, সেখানেও শাহী স্নান হবে, এবং লাস্ট রান 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান. এর জন্য ওই সময়ে খুব হেভি রাশ হবে
তাই ভক্তদের অনুরোধ করা হচ্ছে আপনারা যে যে সময় স্নান করতে চান 11 থেকে 16, 27 থেকে 31, 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি ওই ব্লক নাম্বার উল্লেখ করে দিবেন নির্ধারিত সূচি অনুযায়ী। 8 নম্বর, devotees pilgrimage should get inoculated against cholera and bring certificates from government health units only, as certificates from private doctors are not accepted by the Kumbh Mela authorities. The inoculations is compulsory to enter Prayagraj municipal area during the Mela Kumbh Mela period. এখানে কলেরার এবং অন্যান্য যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা ফিট সার্টিফিকেট যার যার দায়িত্বপ্রাপ্ত সরকারি হসপিটাল থেকে নিতে হবে। 9 নম্বর, লোডিং উইল বি অনলি ইন দি মেক শিফট dormitories put up in the camp. Men and women will have separate dormitories. Hence, members of the same family cannot stay together, nor will it be possible to provide them with the separate tents. বলা হচ্ছে ডরমেটরিতে থাকতে হবে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। কোনো যদি ফ্যামিলি একসঙ্গে থাকতে চান তার কোনো ব্যবস্থা নেই, সেগুলো বুঝে আপনারা যাবেন। All will have to sleep on the floor, which will be covered with hay, etc. Beds will have to be spread on the same tarpaulins, অর্থাৎ কটস উইল নট বি অ্যাভেলেবল। আপনাদের আমি নিজে দেখেছি খড়ের উপরে শুতে দেওয়া হবে, খড়ের উপরে কম্বল থাকবে এবং প্রত্যেককে একজন করে কম্বল দেওয়া হবে। 10 number 10, each devotee pilgrim will have to bring his her individual light bedding. Since the Mahakumbh Mela is being held in the coldest part of winter, minimum temperature 3 degree to 5 degree centigrade, enough warm clothing should be brought. In addition, each person should provide himself herself with water bottle and tumbler and torchlight. বলা হচ্ছে এইখানে সব থেকে শীতের মুহূর্ত, টেম্পারেচার নেমে দাঁড়াবে 3 ডিগ্রি এবং 5 ডিগ্রি। সঙ্গে আপনাদের ওয়ার্ম ক্লথ যতটুকু করণীয় সেই সেন্টিগ্রেড অনুযায়ী আপনারা দেখে নেবেন, নিয়ে যেতে বলা হয়েছে। এবং সঙ্গে জলের বোতল এবং কিছু মগ বা জাতীয় কিছু নিয়ে যাবেন, বা কাপ বা কোনো কিছু জল খাওয়ার জন্য, এবং টর্চ লাইট নেবেন। সিন্স আনসিজনাল রেইনস আর অলওয়েজ পসিবল, অ্যান্ড আমব্রেলা উইল বি ভেরি ইউজফুল। কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে প্রকৃতির কারণে, তার জন্য সাজেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ ছাতা নেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। The devotees pilgrims are advised not to bring valuables except their cash, demand draft, ATM card, etc. The Shavashram authorities will not be responsible for losses due to theft or other reasons. মিশন কর্তৃপক্ষ সাধারণভাবেই বলে দিয়েছেন যে ডিমান্ড ড্রাফট, এটিএম কার্ড, ভ্যালুয়েবল জিনিসগুলো আপনারা কোনো ভালো ব্যাগে বা লকার জিনিস টাইপের কিছু নিয়ে আসবেন, সেখানে রাখবেন। যদি কোনো কারণে কিছু চুরি হয়, মিশন কর্তৃপক্ষ সেটাতে দায় বহন করবে না। লাস্ট, many scheduled banks ATM facilities will open their branches in the Mahakumbh Mela township during the Mahakumbh Mela. The devotees pilgrims are advised to avail these facilities to deposit their cash and encase their DDs or travelers checks, etc. instead of keeping their cash at the camp. Please bring your ID card and office shoes. মহারাজ অনুরোধ করছেন যে
এটিএম ফ্যাসিলিটিস এবং ব্যাংক ড্রাফট উড্ডয়ন করার ফ্যাসিলিটিস অনেক ব্যাংক ইত্যাদি পজিশন আছে, সেইভাবেই ব্যাংক কর্তৃপক্ষ সরকারি থেকে করে থাকে। এই জন্য মহারাজরা অনুরোধ করেছেন যে আপনারা বেশিরভাগই গুগল পে বা ইউপিআই বা এটিএম সেইগুলো ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। আর আসবার সময় আপনাদের নিজেদের আইডি কার্ড এবং নিজেদের সরকারি যদি কোনো কর্ম করে থাকেন তাদের কার্ডগুলো সঙ্গে নিয়ে আসতে বলছে স্বামী অক্ষয়ানন্দ মহারাজ, সম্পাদক মহারাজ। এই হলো, আপনাদের অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন, তাই আমি যতটুক পেরেছি আমার অভিজ্ঞতা থেকে আমিও গেছিলাম কুম্ভ মেলায়, এবং আমি লাস্ট কুম্ভ দেখেছি লাস্টের শেষের দিকটায় আমি গেছিলাম। ভিড় কম থাকে এবং কুম্ভমেলা কী এবং কুম্ভমেলার সাধুরা কীভাবে যান এই সম্বন্ধে আমি পরে আপনাদের বিস্তারিত অল্প অল্প করে জানাবো। তা আশা করি আপনারা ডেটগুলো পুনরায় মনে রাখবেন। সেই ডেটগুলো আবার পুনরায় বলে দিচ্ছি। সেই ডেটগুলো হচ্ছে ফার্স্ট ব্লক 11 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 2025, সেকেন্ড ব্লক 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2025, থার্ড ব্লক 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2025 এবং ফোর্থ ব্লক 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। योगेश्वर
শিব